ও জিন জাতিরা, এই দুনিয়াতে কি গইটা গেছে তোমরা জানো? বলে জানি না। এই দুনিয়াতে মুহাম্মদ আমিন নামে একজন নবী আসছে। ওই জিন জাতিরা ডাক দেয়া বলে তোমরা জানো না? আমরা আজকে আসার পথে এমন একজন নবীর কোরআন তিলাওয়াত আমরা শুনলাম। ওই জিন জাতিরা বলে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই জিন জাতিরা বলে আমরা আশ্চর্য এক কোরআন শুনলাম, আজীব একটা কোরআন আমরা শুনলাম, যেই কোরআনের তিলাওয়াত আমরা জিন্দেগিতে কখনো শুনি নাই। ওই সময় বলে ও জিন জাতিরা, যেই কোরআনের তিলাওয়াত আমরা শুনলাম এই কোরআনটা অত্যন্ত আশ্চর্য। ওই কোরআনের মতো আশ্চর্য তিলাওয়াত আমরা জীবনে কখনো শুনি নাই। ওই জিন জাতিরা বলে ও আমাদের জিন জাতিরা, আমরা তো আমাদের জীবনে কত আরবি কালাম শুনলাম, এমন সুন্দর আশ্চর্য আরবি কালাম আমরা জীবনে কখনো শুনি নাই। আশ্চর্য কোরআন শুনলাম, মানে কোরআনের বর্ণনা ওই জিন জাতিরা তাদের গোষ্ঠীর কাছে গিয়া যখন দেয়, ওই সময় তারা ডাক দিয়া বলে ও আমাদের জিন জাতিরা, আশ্চর্য কোরআন শোনার পরে আমাদের দিলটা কেমন জানে উলট পালট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা, এটা আল্লাহর কোরআনের বরকত। ওই জিন জাতিরা তখন তাদের ওই দেশে গিয়া বলে যে কোরআন আমরা শুনলাম, যে কোরআনের তিলাওয়াত আমরা শুনলাম, ওই জিন জাতিরা বলে ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। ওই কোরআন, যে কোরআন আমরা তিলাওয়াত শুনলাম, ওই কোরআন জান্নাতের পথ দেখায়। ওই কোরআন মানুষকে এবং জিনদেরকে, মানে ওই কোরআন সবাইকে জান্নাতের পথ দেখায়। ওই কোরআন সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। কেমনে তুমি আল্লাহরে বন্ধু বানাইবা? কোরআন বইলা দিছে এ বান্দা তুমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? এটা আল্লাহর কোরআনে বলেন আছে না নাই? নামাজ আদায় কেমনে করবা? কোরআনে আছে। জাহান্নাম থেকে কেমনে বাঁচবা? কোরআনে আছে। এই মা বাবার খেদমত কেমনে করবা? কোরআনে আছে। ও নবীর উম্মত, ওই জিন জাতিরা বলেন ও আমাদের জিন জাতিরা, এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। ওই কোরআন মানুষকে আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে চিনায়। ওই কোরআন মানুষকে আল্লাহর পরিচয় দেয়। জিন জাতিরা বলে যেহেতু ওই কোরআন মানুষকে এবং জিন জাতিকে জান্নাতের পথ দেখায়, এই জন্য ফাআমান্না বি, আমরা সবাই ওই কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি আমরা ঈমান গ্রহণ করে ফেললাম। আল্লাহর কথাই হলো নবীর কথা, নবীর কথাই হলো আল্লাহর কথা, আল্লাহ এবং নবীর কথাই হলো কোরআন ও হাদিসের কথা। ঠিক কিনা? সব মিলায়া আল্লাহ তাআলা বলে যখন তোমাদের সামনে ধর্মীয় কথা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, পর্দার কথা বলা হয়, আমলের কথা বলা হয়, আমি আল্লাহরে কেমনে বন্ধু বানাইবা, ওই কথাগুলি যখন তোমাদের সামনে বলা হয়, কিয়ামতের মাঠে হাউজে কাউসার কেমনে পাইবা, ওই কথাগুলি যখন তোমাদের সামনে বলা হয়, আমি আল্লাহরে কেমনে বন্ধু বানাইবা, নিজেরে কেমনে জাহান্নাম থেকে বাঁচাইবা, নিজেরে কেমনে জান্নাতি বান্দা বানাইবা, কিয়ামতের মাঠে কিভাবে হাউজে কাউসার পাইবা, কিভাবে ডান হাতে আমলনামা পাইবা, কিয়ামতের মাঠে কিভাবে আরশের নিচে জায়গা পাইবা, অন্ধকার কবরে কেমনে জান্নাতওয়ালা কবর পাইবা, ওই কথাগুলি যখন তোমাদের সামনে বলা হয়, জান্নাতে কেমনে যাইব, আল্লাহরে কেমনে বন্ধু বানাইবা, অন্ধকার কবর কেমনে জান্নাত বানাইবা, ওই কথাগুলি কোরআন হাদিসে আছে না নাই?
আল্লাহ তাআলা বলে ওই কথাগুলি যখন তোমাদের সামনে বলা হয়, আল্লাহ পাক বলে আমার কথা, কোরআনের কথা, নবীর কথা যখন বলা হয়, আল্লাহ তাআলা বলে গোলাম ওই সময় তোমরা দুইটা নিয়ম পালন করে তারপরে কোরআনের কথাগুলি শুনবা। মানে দুনিয়াতে মা বাবার কথা যেইভাবে শোনো, আল্লাহ বলে কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। তুমি তোমার বিবির কথা যেইভাবে শোনো, আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। তুমি তোমার বন্ধুর কথা যেইভাবে শোনো, আমি আল্লাহর কোরআনের কথা ওইভাবে শুনলে হক আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হয় তখন দুইটা নিয়ম পালন করবা। এক নাম্বার ফাস্তামিউ লাহ, মানে গভীর মনোযোগ দিয়া কোরআনের কথাগুলি শুনবা। আল্লাহ তাআলা বলে কেন গভীর মনোযোগ দিয়া শুনবা? এর দুইটা কারণ। এক নাম্বার আল্লাহ তাআলা বলে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা বলে আমার কথার চাইতে সত্য কোন কথা আর কারো নাই, হবেও না। আর আয়াতে আল্লাহ বলে ওয়ামান আহসানু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চাইতে সুন্দর কথা দুনিয়াতে আর কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার কথা সত্য, আমি আল্লাহ তাআলার কথা সুন্দর। এই জন্য তোমরা আমি আল্লাহর কথাগুলি গভীর মনোযোগ দিয়া মহাব্বতের সাথে শুনবা। আল্লাহ তাআলা বলে গোলাম দুই নাম্বার ওয়া আনসিতু, আমি আল্লাহর মহাব্বতে জবানটা চুপ রাখবা। যতক্ষণ কোরআনের কথা বলা হয় ওই সময় তুমি বুট বাদাম খায়া জবানকে লাড়াচাড়া করবা না, একজন আর একজনের সঙ্গে কথা বলবা না। ও উম্মত রে বান্দা, মহাব্বতের মনোযোগ দিয়া শুনবা এবং জবানটা চুপ রাখবা আর মনকে বুঝাইবা মন এই কথাগুলি তো তোমার দুনিয়ার কোনো কথা না, ওই কথাগুলি হলো তোমার আল্লাহ। যে আল্লাহ তোমারে জান্নাত না দিলে জান্নাতে যাইতে পারবা না, যে আল্লাহ তোমারে মাফ না করলে তুমি জাহান্নামে যাইবা, যে আল্লাহ তোমাকে হাউজে কাউসার না দিলে তুমি হাউজে কাউসার পাইবা না, যে আল্লাহ তোমারে কবর জান্নাতের বাগান না করলে তোমার কবর জান্নাতের বাগান হবে না, ওই আল্লাহ তাআলার কোরআনের কথা এই জন্য গভীর মনোযোগ দিয়া শুনো। আল্লাহ তাআলা বলে গোলাম রে গভীর মনোযোগ দিয়া এবং জবানকে চুপ রাখিয়া যখন কোরআনের বয়ান শুনবা, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেব না। আল্লাহ বলে দামি একটা পুরস্কার আমি আল্লাহ দিব, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ তাআলা বলে বান্দা এমন দামি পুরস্কার আমি আল্লাহ ছাড়া কেউ তোমারে দেওয়ার ক্ষমতা নাই, পারবেও না। আল্লাহ তাআলা বলে এমন দামি পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব, ওই পুরস্কার আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ তোমারে দেওয়ার ক্ষমতা নাই, আমি আল্লাহ ছাড়া কেউ তোমারে দিতে পারবেও না। আল্লাহ তাআলা বলে গোলাম রে ওই দামি পুরস্কারটা হলো আমি আল্লাহ চাইলে তোমাকে জান্নাতি বান্দা বানায়া দিব। মানে আমি আল্লাহর দয়া যদি লাগিয়া যায়, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া আমি আল্লাহ তোমার নামটা জান্নাতি বান্দার কাতারে উঠায়া দিব। আল্লাহ রব্বুল আলামিন বলে গোলাম রে এই জন্য আমি আল্লাহর মহাব্বত পাইতে যদি চাও, আমি আল্লাহর মহাব্বতের বান্দা যদি নিজেকে বানাইতে চাও, রহমতওয়ালা বান্দা যদি হইতে চাও, ও বান্দা শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও, ও বান্দা ঈমান নিয়ে কবরে যাইতে যদি চাও, ও বান্দা কিয়ামতের মাঠে হাউজে কাউসার যদি চাও, আল্লাহ তাআলা বলে বান্দা রহমতুল্লাহ বান্দা হওয়া লাগবে, আমার মহাব্বতের বান্দা হওয়া লাগবে। মহাব্বতের বান্দা যখন হইবা আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া ঈমানের সাথে মরণ দিয়া আমি আল্লাহ তোমারে জান্নাতওয়ালা কবর বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা মহাব্বতে গভীর মনোযোগ দিয়া, এই
এইদিকে মাইক আছে একটু কম, কানে বাড়ি লাগে, অত কাছে মনে মাইক দে। তাহলে আমরা মহাব্বতের সাথে গভীর মনোযোগ দিয়ে এবং জবান চুপ রাখে আমরা শেষ পর্যন্ত কোরআন হাদিসের কিছু কথা আমরা শোনার মতো ধৈর্য আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাই যে আয়াত বা সূরা আমি তিলাওয়াত করলাম, এই সূরাটার নাম হলো সূরাতুল জিন। বলেন সূরাতুল, সবাই বলেন সূরাতুল জিন। কোরআনে বিভিন্ন নামে সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন। কোরআনের এক সূরার নাম হলো সূরাতুন নিসা। মহিলাদের নামে সূরা কোরআনে আছে না নাই? সূরাতুন নিসা। কোরআনের আরেকটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। ঈমানদার যারা তাদের নামে সূরা। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা সূরা বানাইছেন সূরাতুল মুনাফিকুন। আরেকটা সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। কাফেরদের নামে সূরার নাম আছে না নাই? কাফেরের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন। ঈমানদার মুমিন যারা তাদের নামে সূরা আছে সূরাতুল মুমিনুন। মুনাফিকদের নামে সূরা আছে সূরাতুল মুনাফিকুন। মহিলাদের নামে সূরা আছে সূরাতুন নিসা। আল্লাহ তাআলা বলে জিন জাতি যে একটা আছে, আমি আল্লাহ তাদের নামেও কোরআনে একটা সূরা আমি আল্লাহ তাআলা দিলাম। ওই সূরাটার নাম হলো সূরাতুল জিন। জিনদের ব্যাপারে আমাদের কিছু ইসলামের দিক থেকে কিছু বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? কেন আছে? আমরা যেমন আল্লাহর স্বতন্ত্র একটি জাতি বান্দা, আমাদেরকে যে আল্লাহ বানাইছে জিন জাতিকেও সে আল্লাহ বানাইছে। কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানাইলাম একমাত্র দুনিয়ার জন্য। আমি আল্লাহ একমাত্র ইবাদতের জন্য দুইটা জাতি বানাইলাম, জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। জোরে বলেন ঠিক কিনা? ভিন্ন কোনো মাখলুকরে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাই নাই। সমস্ত মাখলুকরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য বানাইলাম। সমস্ত মাখলুকের জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। সমস্ত মাখলুকের জন্য হাউজে কাউসার নাই। অন্য মাখলুকের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নাই। ওরা দুনিয়ায় থাকবে, অল্প কয়েকদিন পরে মারা যাবে। এদের জন্য জান্নাত জাহান্নাম নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাত জাহান্নাম হইল দুইটা জিনিস। বলেন কয়টা? এক নাম্বার হলো জান্নাত, আর এক নাম্বার হলো জাহান্নাম। জান্নাত জাহান্নাম বানাইলাম দুইটা, ইবাদতের জন্য জাতিও বানাইলাম কয়টা? বলেন সবাই। ঘুমাইতেছেন নাকি? জান্নাত জাহান্নাম কয়টা? এখনো আপনাদের মনোযোগ সমস্যা আছে। এখন তো আর গরমের দিন, এখন কি গরম আছে? ঠান্ডা। তো ঠান্ডা গরমের সময় না মানুষের গরমে একটু শীত ফারে বা একটু লাড়াচাড়া করে। এখন তো গরম নাই, ঠান্ডা। তো আপনারা এখনো বৈশাখ লাড়াচাড়া করতেছেন, এইদিকে তাকান এইদিকে তাকান। এই অভ্যাসগুলি বাদ দিয়া আদব রক্ষা করে বসেন, তাহলে আশা করা যায় কোরআন ও হাদিসের আলোচনার কিছু বরকত হলেও আল্লাহ ওই দিল পর্যন্ত দিবে। আর আপনি যদি তার সিরার মতো গরু ছাগলের মতো বৈশা বয়ান শুনেন, শুনতে পারবেন, সারা জীবন শুনতে পারবেন, কিন্তু লাভ হবে না। ফলাফল কি? 20 বছর বয়ান শুনছেন, মরণের সময় দাড়ি কামানো অবস্থায় কবরে গেছেন, কি লাভ হয়েছে? কোনো কথা কই না, জোরে বলেন না, কোনো লাভ হয়েছে?
10, 12 বা 20 বছর পর্যন্ত বয়ান শোনার পরে যখন মরলেন, বেনামাজি হয়ে কবরে গেছেন, কি লাভ হয়েছে? কোনো লাভ নাই। বয়ান এত কোরআন হাদিসের আলোচনা বয়ান শোনার পরেও দাড়ি কামায়া, বেনামাজি হইয়া, বেপর্দা হইয়া, সুদের কারবার কইরা, ঘুষের কারবার কইরা আপনি মরলেন, তাহলে আপনার মরণটা একটা কি বলে গরু ছাগলের মতো হয়ে গেল, ঠিক কি না? মুসলমানের মরণ তো হবে দাড়িওয়ালা। বলেন কিওয়ালা? দাড়িওয়ালা, নামাজওয়ালা, একবারে ইমানের সাথে আমলের সাথে মরবে। এটা হলো ইমানদারের মরণ, নাকি? কিন্তু আমরা বয়ানও শুনি, আমরা বয়ানও শুনি, দাড়িও কামাই, আসেনি? কথা কই না। বয়ানও শুনেন, দাড়িও কামান, নামাজও পড়ে না, মানে সবগুলি একসাথে গুলায়া মিলায়া চলতেছে, কোনো লাভ নাই। আপনি কি জীবনে কখনো প্রশ্ন করছেন? নিজেকে করেন নাই? আরে ভাই, একটা মানুষ, একটা লোক সুরের সাথে 1-2 মাস থাকলে হে আদা মাদা সুরই শিক্ষা লাভ, আদা মাদা সুর হয়ে যাগা, ঠিক নেই? কথা কই না। আপনার তো এটা প্রশ্ন করা দরকার মনকে, যে একটা লোক তো সুরের সাথে থাকলেও 2-3 মাসে ফাক্কা সুর হয়ে যাবে, শিক্ষা লাভ। তো আমি যে মুসলমানের সন্তান, আমি যে আমার জীবনে শত শত বয়ান শুনলাম, কোরআনের তিলাওয়াত শুনলাম, আলেমদেরকে দেখলাম, কত বয়ান শুনলাম, এত বয়ান শোনার পরেও আমি জান্নাতি বান্দা হইতে পারলাম না। এই আগে দাড়ি কামাইতাম 5 বছর আগে, এখনো দাড়ি কামাই, মানে আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন? কারণ একটাই, কোরআন হাদিসের আলোচনার যে একটা বরকত আছে। বলেন সবাই, কি আছে? এই বরকত আপনার দিল পর্যন্ত, কলিজা পর্যন্ত পৌঁছে নাই। কেন পৌঁছে নাই? এটা আপনার চরিত্রের কারণে। আপনি মাহফিলে বসেন, নাপাক কাপড় লয়ে, অনেক মানুষ আছে প্রস্রাব কইরা পানি লইছেন, আসেনি? এমন প্রস্রাব করে পানি বা ডিলা বা টিস্যু না নিলে কি এ লুঙ্গি বা প্যান্ট যে ভিনছে ওইটা কি পাক থাকে? নাফাক। ওই নাপাক কাপড় লয়ে ঘুরতেছেন, হুজুরে বয়ান শুনে মনে করছেন যে এমনি তো আড়াউড়ি করুম, একটু বইসা বয়ান শুনি, কথার কথা। এই নাপাক কাপড় লইয়া আপনি বসছেন বয়ান শোনার জন্য। আপনি নিজেকে প্রশ্ন করেন, নাপাক অবস্থায় যে বসছেন, আপনি কোরআনের বরকতটা কি পরিমাণ পাইবেন বলে আপনি বিবেকরে প্রশ্ন করে দেখেন। এই জন্য ভাই, আমরা আউলা জাউলা গরু ছাগল ভাগলের মতো জীবন চালাইলে কোনো লাভ নাই। ওই শেষবেলা মরতে হবে জাহান্নামের কুকুর হইয়া, কোনো লাভ নাই। এই জন্য এমন ভাবে চলেন যাতে কিছু হলেও বরকত পাই, এমন ভাবে বসেন যাতে কোরআন হাদিস আলোচনার একটু বরকত আল্লাহ আমাকে দান করে। বরকত একটু যদি পান, একটু একটু বরকত পাইতে পাইতে দেখবেন একদিন কোরআন ও হাদিসের আলোচনার বরকতে আপনাকে দাড়িওয়ালা পাক্কা নামাজি বানায় দিবে। এই যত মানুষ নামাজি হইছে, অনেক মানুষ যারা সাধারণত নামাজি হয়, গান শুনে কেউ নামাজি হইছে জীবনে শুনছেন? যাই কিছু মানুষ নামাজি হয় এই ওয়াজ মাহফিল থেকেই হয়, নাকি? তবলিগের লাইনে মেহনত কইরেই হয়, চরমোনায়ের মাহফিলে গিয়াই হয়। মানে ইসলামী পরিবেশ থেকে ওই মানুষ যাই কিছু আমলওয়ালা হয়, উলামা ইকরামের সোহবত থেকেই হয়, ওই ওয়াজ মাহফিলের বরকত থেকেই হয়, মাদ্রাসার বরকত থেকেই হয়, কোরআনের বরকত থেকেই হয়। এজন্য আপনি বরকতটা পাওয়ার জন্য আপনি নিজেকে প্রস্তুতি তো করা লাগবে, নাকি? কথা কই না, দরকার আছে না? তাহলে আপনি যদি এমন আউলা জাউলা মনোযোগ নিয়ে বৈশাখ বয়ান শোনেন, কিয়ামত পর্যন্ত শুনতে পারবেন, মানে আপনার মরণ পর্যন্ত জীবন পরিবর্তন হবে না। আমার জীবন যদি ওই জাহান্নামী হইয়াই যদি আমাকে কবরে যাওয়া লাগে, তাহলে বয়ান শুই না কি লাভ? কি বলেন, ঠিক কি না?
তাহলে আমরা মনোযোগ দিয়া কোরআনের বরকত যাতে একটু হলেও আল্লাহ আমাদেরকে দান করে, ওই মন মানসিকতা নিয়ে বসার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো যেই বিষয়টা বলছিলাম, কোরআনের বিভিন্ন সূরা মানুষের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন, সূরাতুন নাস। মহিলাদের নামে আল্লাহ সূরা নাজিল করছেন, সূরাতুন নিসা। কাফেরদের নামে আল্লাহ সূরা দিলেন, সূরাতুল কাফিরুন। মুমিনের নামে আল্লাহ সূরা দিলেন, সূরাতুল মুমিনুন। মুনাফিকের নামে আল্লাহ সূরা দিলেন, সূরাতুল মুনাফিকুন। জিনদের নামে আল্লাহ সূরা দিলেন, সূরাতুল জিন। আমরা যেমন একটা স্বতন্ত্র জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলে, গোলাম একমাত্র 18,000 মতান্তরে 80,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। সব মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম একমাত্র দুনিয়ার জন্য। ওদের জন্য নামাজ রোজা নাই, ওদের জন্য পর্দার বিধান নাই, ওদের জন্য ইবাদত নাই, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ও গোলামের দল ভালো করে বুঝিয়া নাও, ওই সমস্ত মাখলুকের জন্য যেমন আমল নাই, ওই মাখলুকের জন্য গুনাহ নাই, সওয়াব নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা বলে, এই জন্য তাদের জন্য জান্নাত জাহান্নামও নাই। গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম আছে, বাঘ ভাল্লুকের জন্য জান্নাত জাহান্নাম নাই, কুকুরের জন্য জান্নাত জাহান্নাম নাই, শিয়াল বিড়ালের জন্য জান্নাত জাহান্নাম নাই। আল্লাহ তাআলা বলে, ও বান্দা একমাত্র জান্নাত জাহান্নাম তোমাদের জন্য। জান্নাত বানাইলাম একটা, জাহান্নাম বানাইলাম একটা। দুইটা জিনিস আমি আল্লাহ বানাইলাম, একটা হলো শান্তির জায়গা, আর একটা হলো অশান্তির জাহান্নামের জায়গা। আল্লাহ বলে, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ তাআলা বানাইলাম দুইটা। ইবাদতের জন্য জাতিও বানাইলাম দুইটা, একটা বানাইলাম তোমরা মানুষ জাতি, আল্লাহ বলে আর একটা বানাইলাম আমি আল্লাহর জিন জাতি। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে, মানুষ তুমি নামাজ আদায় করিয়া আমার নবীর আদর্শ মানিয়া সুন্দর আমলওয়ালা হইয়া দাড়িওয়ালা হইয়া যদি কবরে যাও, তোমার কবর হবে জান্নাতের বাগান। আমি আল্লাহরে বন্ধু পাইবা, আমার নবীর বন্ধু পাইবা, হাউজে কাউসার পাইবা। ও বান্দা কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা পাইবা, আরশের নিচে জায়গা পাইবা। ও বান্দা কিয়ামতের মাঠে নবীর সঙ্গে জান্নাতের মেহমান হইবা। আল্লাহ তাআলা বলে, গোলাম এমন ভাবে জিন জাতির মধ্যে যারা আছে, ওই জিন জাতির মানুষগুলি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া আমার নবীর আদর্শ মানিয়া যদি দুনিয়াতে চলে, ওই জিন জাতির তারা আমার নবীর আদর্শের উপর চলিয়া আমি আল্লাহর বিধান মানিয়া মহাব্বতের সঙ্গে জান্নাতি হইয়া যদি কবরে যায়, ওই তোমাদেরকে যেমন জান্নাত দিব, আল্লাহ বলে জিন জাতিরাও হবে জান্নাতের মেহমান। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত গো, আল্লাহ বলে জান্নাতের মেহমান হবে তারাও, ওই জিন জাতিরাও হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারওয়ালা। ওই জিন জাতিরাও ডান হাতে আমলনামা পাবে, আরশের নিচে জায়গা পাবে। ওই জিন জাতিরাও কিয়ামতের মাঠে আমি আল্লাহরে বন্ধু বানাইয়া জান্নাতি হবে। ও নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়ার জীবনে কয়দিন থাকবা? আমি আল্লাহ চাইছি তুমি দুনিয়াতে হায়াতের জীবন পাইছো, আবার যখন আমি আল্লাহ চাইবো সেকেন্ডের ভিতর মরণ দিব, এমন কোন শক্তি দুনিয়াতে নাই ও বান্দা তরে দুনিয়াতে রাখতে পারবে। জোরে বলেন আছে? নাই। আমি আল্লাহ যখন চাইবো কবরে আসবা, অন্ধকার কবরে আসলে জান্নাত পাইবা, যদি তুমি আমি আল্লাহকে বন্ধু বানাইয়া দুনিয়াতে চলো। এই জন্য নিজের মনটাকে চিন্তা করা দরকার। এরে মন, এই দুনিয়াতে কয়দিন বাঁচবা? অন্ধকার কবরে যে কোনো সময় আল্লাহ তাআলা ডাক মারবে। মরণ কখন হয় কিভাবে হয় বলা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টার উপরে তোমার জীবনটা সুন্দর করে চালাও, আমলওয়ালা জীবন নিয়ে চলো, দেখবা আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না? গরু ছাগলের মতো জীবন চালাইলে হবে না।
এ গরু ছাগল রাতের বেলা ঘুমানোর সময় দোয়া পড়ে না, আমিও যদি রাতের বেলা ঘুমাবার সময় দোয়া না পড়ে তাহলে আমার ঘুম আর গরু ছাগলের ঘুমটা সমান হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? খানার সময় দোয়া পড়ে না, ঘাস বন খাওয়ার সময় দোয়া পড়ে না, আমিও যদি খানা খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে আমি খানা খাই, আমার খানাটাও গরু ছাগলের মতো হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে বান্দা ওই গরু ছাগলের জন্য তো জান্নাত জাহান্নাম নাই, একমাত্র জান্নাত জাহান্নাম তোমাদের জন্য। তোমার জীবনের বিষয়টা হবে ভিন্ন রকম, তোমার খানা দানা ঘুম সবগুলি হবে আমি আল্লাহর বিধান মতো, আমার নবীর আদর্শ মতো, তাদের মতো হলে হবে না। আল্লাহ তাআলা বলে এই দুই জাতিকে বানাইলাম একমাত্র ইবাদতের জন্য। তাহলে আজকের থেকে আমরা জানলাম, আমরা মানুষ যদি আল্লাহকে বন্ধু বানায়া কবরে যায় তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? জিন জাতিরাও যদি আমলওয়ালা হয়ে কবরে যায় তাহলে আমাদের মতো তাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবেন কে? ও নবীর উম্মত, আমরা মানুষ, আমাদের যেমন জন্ম হয় মৃত্যু হয়, জিন জাতি যারা তাদের মধ্যেও তারাও আমাদের মতো জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে। আমরা মানুষ, আমাদের মধ্যে যেমন আলেম আছে, জিনদের মধ্যেও বড় বড় উলামা ইকরাম আছে। আমরা মানুষ, আমাদের মধ্যে যেমন হাফেজে কোরআন আছে, জিনদের মধ্যেও হাফেজে কোরআন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ যেমন বিয়ে শাদী করি, জিন জাতিরাও বিয়ে শাদী করে। আমরা যেমন সন্তান জন্ম দেই, জিন জাতিদের মধ্যে সন্তান জন্ম হয়। আমাদের যেমন বিভিন্ন বংশে ব্যবধান, জিন জাতির মধ্যে বিভিন্ন বংশের ব্যবধান। ও নবীর উম্মত, আমরা যেমন মৃত্যুবরণ করি তারাও মৃত্যুবরণ করে। আমাদের যেমন জানাজার নামাজ হয়, মুসলমান জিন যারা তাদের মরণের পরেও তাদের জানাজার নামাজ হয়। আমাদের যেমন কবর হয়, জিন জাতির মধ্যে মুসলমান যারা তাদেরও তেমন কবর হয়। ও নবীর উম্মত, আমরা মানুষ, আমাদের মধ্যে যেমন বিভিন্ন খারাপ মানুষ আছে, জিনদের মধ্যেও খারাপ জিন আছে। আমরা মুসলমান মানুষের মধ্যে যেমন হিন্দু মানুষ আছে, জিনদের মধ্যেও হিন্দু জিন আছে না নাই? আমরা মানুষ, আমাদের মধ্যে যেমন মানুষের মধ্যে যেমন কাফের আছে, ইহুদি আছে, নাসারা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। জিন জাতি যারা তাদের মধ্যেও বিভিন্ন ধর্মের মানুষ আছে। এই জিন জাতির মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। ও নবীর উম্মত, আমরা যেমন একটা স্বতন্ত্র জাতি আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওদেরকেও আল্লাহ একটা স্বতন্ত্র জাতি আল্লাহ বানাইছেন। আমরাও আমল করব যে আল্লাহর, ওই জিন জাতিরাও আমল করবে বলেন সেই আল্লাহ। ঠিক নেই? আল্লাহ আমাদেরকে যেই জান্নাত দিবে তাদেরকেও সেই জান্নাত দিবে। কিয়ামতের মাঠে যেই নবীর হাউজে কাউসার আমরা পাবো, জিন জাতিরাও সেই হাউজে কাউসার পাবে। আল্লাহ আমাদেরকে যে শাস্তি দিবেন তাদেরকেও জাহান্নামে শাস্তি দিবে। তাহলে বাংলাতে সহজে আমরা বুঝলাম, স্বতন্ত্র জাতি আল্লাহ বানাইলেন ইবাদতের জন্য দুইটা, একটা হলো মানুষ আর একটা হলো জিন। তাহলে আমরা যদি আল্লাহকে মহাব্বতের বন্ধু বানায় কবরে যায় তাহলে আমাদের মতো তাদেরকেও আল্লাহ জান্নাত দিবে, মহাব্বতের বান্দা আল্লাহ বানায় দিবে। ও নবীর উম্মত, আল্লাহ তাআলার কিছু ফায়সালা আল্লাহ তাআলা দিয়া দিল। আল্লাহ তাআলা বলে, ও জিনের দল, আমি আল্লাহ যেমন তোমাদেরকে বানাইলাম মানুষ, তাদেরকেও আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ তাআলা বলে, জিন জাতিরা তোমরা যেমন আমার সৃষ্টির জাত, ওই জিন জাতির তারাও হলো আমার সৃষ্টির, মানুষ হলো আমার সৃষ্টির জাত। আল্লাহ তাআলা বলে, তোমরাও হলো আমার বান্দা, মানুষ তারাও হলো আমার বান্দা। জোরে বলেন ঠিক কিনা? জিন এবং আমাদের আল্লাহ কয়জন?
আমরা যে আল্লাহর নামাজ আদায় করি, জিন জাতিরাও তো সে আল্লাহকেই সিজদা করে নামাজ আদায় করে। আমরা যেই নবীর উম্মত, জিন জাতিরাও তো সেই নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে যেমন সাহাবী আছে, জিনদের মধ্যেও আমার নবীর সাহাবী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও জিন জাতিরা, তোমরাও দুনিয়াতে চলবা, আমার মানুষ বান্দারাও দুনিয়াতে চলবে। জোরে বলেন ঠিক নি? আল্লাহ তাআলা বলে, তোমরা চলাফেরা করবা রাতের বেলা, আর আমার মানুষ বান্দারা রাতের বেলা আরামের ঘুম ঘুমাবে, আর তোমরা দিনের বেলা ঘুমাইবা। আমার বান্দা মানুষ তারা দিনের বেলা কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, বাজারে আসা যাওয়া করবে। আল্লাহ তাআলা বলে, ও জিন জাতিরা, তোমাদের কাজকর্মের জন্য আমি আল্লাহ রাত্রটা তোমাদেরকে দিলাম, আর আমার মানুষ তারা দিনের বেলা কাজকর্ম করার জন্য তাদেরকে দিন দিলাম। আমার বান্দারা সারাদিন কাজকর্ম করিয়া একটু শরীরটা যখন দুর্বল হবে, কষ্ট লাগবে, ক্লান্তি আসবে, আমার বান্দা সারাদিন কাজকর্ম করিয়া আমার বান্দা রাতের বেলা একটু আরামে ঘুমাবে, আর তোমরা রাতের বেলা চলাফেরা করবা, উঠা বসা করবা। আল্লাহ তাআলা বলে, তোমরাও যখন সারা রাত এই কাজকর্ম করিয়া বিভিন্ন জায়গার মধ্যে আসা যাওয়া করিয়া, আল্লাহ বলে তোমরাও যখন ক্লান্ত হইবা, তখন তোমরা দিনের বেলা সুন্দর করে বিশ্রাম নিবা, মানে ঘুমাইবা। আমার বান্দারা দিনের বেলা কাজকর্ম করবে। আল্লাহ তাআলা বলে, ও জিন জাতিরা, আমি আল্লাহ তোমাদের কাজকর্মের জন্য দিলাম রাত, আর আমি আল্লাহ আমার মানুষ বান্দাদের কাজকর্মের জন্য আমি আল্লাহ তাদেরকে দিনের ব্যবস্থা করলাম। ঠিক কিনা? কথা বুঝতেছেন? সামনে আলোচনা আসতেছে, একটু ধৈর্য ধরায়, আমার ভাই। তো আমরা মানুষের মধ্যে যত ধরনের যা কিছু আছে, জিনদের মধ্যে আমাদের মতো সব কিছু আছে। আর একটা পার্থক্য, আমরা মানুষ, আমাদের আকল বেশি, জিন জাতি যারা তাদের আকল কম। আমাদের তুলনায় জিন জাতির আকল কম। এই জন্য জিন জাতির মধ্যে আল্লাহ কোন নবী পাঠান নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী আল্লাহ তাআলা মানুষের মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, ও জিন জাতিরা, আমি আল্লাহ যেই যুগে মানুষের মধ্যে যেই নবী পাঠাইব, তোমরা ওই নবীর কাছে গিয়া মুসলমান হইয়া ওই নবীর শরীয়ত মতো চলবা, তাহলে ওই নবীর সাথে কিয়ামতের মাঠে জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, সমস্ত নবীদেরকে আল্লাহ আমাদের মানুষ জাতির মধ্যে পাঠায়া দিল। আমাদের মানুষের মধ্যে যেমন হাফেজে কোরআন আছে, আলেম আছে, মুফতি মুহাদ্দিস আছে, বিভিন্ন কবিরাজ আছে, জিনদের মধ্যে এমন সবগুলি আছে। আমরা মানুষ, আমাদের মধ্যে যা কিছু আছে তাদের মধ্যে সব আছে। তাহলে আমরাও যেমন একটা জাতি, ওই জিন জাত তারাও একটা জাতি। আমরা উভয় জাতিকে ইবাদতের জন্য বানাইছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাই, এই আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে অথবা নবুয়ত পাওয়ার আগে আমরা মানুষের মধ্যে যেমন একদল মানুষ আছে, খারাপ আছে না নাই? আমাদের বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? জোরে বলেন আসেনি? অনেক পীর আছে। আমি দেখলাম একদম তাজা একটা যুবতী মেয়েদেরকে দিয়া তার পাউ টিপাইতেছে, হাত টিপাইতেছে। জিজ্ঞাসা করলে বলে মন ঠিক আছে। তো এমন অসভ্য চরিত্রহীন ভণ্ড জিন জাতির মধ্যে একদল জিন ছিল খারাপ। আমরা মানুষ, আমাদের মধ্যে যেমন খারাপ মানুষ আছে, জিনদের মধ্যেও খারাপ জিন আছে। আমাদের নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে অথবা নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে জিন জাতিরা, খারাপ জিন যেগুলি মুশরিক, বলেন কি জিন? মুশরিক জিন বলেন সবাই, কি জিন? মুশরিক। মুশরিক বুঝেননি? যারা শিরিক গুনাহ করে তাদেরকে কি বলা হয়? মুশরিক। মানুষ যেমন শিরিক গুনাহ করে, জিনদের মধ্যে একদল শিরিক গুনাহ
করে, ওরা হলো মুশরিক জিন। ওই একদল মুশরিক জিন একদম আকাশের কাছাকাছি গিয়া কান পাইতা কান পাতিয়া ফেরেশতাদের বিভিন্ন কথাবার্তা শুনতো। আল্লাহর অনেক ফায়সালা আছে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা করতেন। আল্লাহর ওই ফায়সালাগুলি ওই ফেরেশতারা আলাপ আলোচনা করত। কথার কথা মনে করেন আল্লাহ তাআলা একটা ফায়সালা করলেন যে ফেরেশতারা আগামীকালকে অমুক জায়গায় এমন একটা ভূমিকম্প আমি আল্লাহ দিব। ফায়সালাটা কার? তো ফায়সালাটা যে আল্লাহ করছে ফেরেশতারা শুনছেনি। তো ফেরেশতারা আল্লাহর ফায়সালাটাই ফেরেশতা একজন আর একজনের সঙ্গে পর্যালোচনা করে। এক ফেরেশতা আর এক ফেরেশতার শুনছনি কি আগামীকালকে এই জায়গায় আল্লাহ বিরাট ধরনের একটা ভূমিকম্প দিবে। এক ফেরেশতা আর এক ফেরেশতারে আর এক ফেরেশতা আর এক ফেরেশতারে, মানে আল্লাহর ফায়সালাগুলি ফেরেশতারা যে পরস্পরে আলোচনা করে, ওই ফেরেশতাদের আলোচনাগুলি জিনরা আসমানের কিনারে কাছে গিয়া কান পাইতে শুনতো। জিন জাতিরা ওই আসমানের কিনারে গিয়া আল্লাহর ফায়সালার কথাগুলি শুইনা, মানে যেই জিনিসগুলি এখনো দুনিয়ার কেউ জানে না, শুধু আল্লাহ আর ফেরেশতারাই জানছে, ওই জিনেরা ফেরেশতাদের কাছে শুইনা মানুষের কাছে আইসা কইতো, এই আগামীকালকে এই জায়গায় কিন্তু ভূমিকম্প হবে। আসলেই তো ভূমিকম্প হবে, কারণ ফায়সালা কে করছেন? শুনছে কেটা? ফেরেশতারা। ফেরেশতাদের কাছ থেকে শুনছে দুষ্ট জিনেরা, নাকি? বুঝতেছেন নি কথা? বুঝেন, মাহফিলে আসবেন কিছু বুঝার জন্য। ইসলামের এই ধর্মীয় কথাগুলি জানার দরকার আছে। তো আসলেই ভূমিকম্প হইছে, আসলেই ভূমিকম্প হইছে। তখন দেখা গেছে ওই জিনেরা কি করতো জানেন? বিভিন্ন মানে গোপন জায়গার থেকে বলতো। অনেক সময় বট গাছের থেকে, অনেক সময় পাথরের ভিতর থেকে বলতো এমুক জায়গায় এটা হবে, এমুক জায়গায় এটা হবে। মানে জিন ওই আকাশ থেকে শুইনা যা বলতো মানুষ দেখতো তাই হইতেছে। তখন মানুষ কইতো সর্বনাশ, বট গাছটা তো অনেক কিছু, বট গাছটার ভিতর অনেক কিছু আছে, মাল আছে। কি আছে? মাল, অনেক কামেল। তখন মানুষ কি করে? এই তখন জিনে কর যে তোমরা কাজ করো, আমাদেরকে এটা দেও, খানা টানা বিভিন্ন কিছু ওই জায়গার মধ্যে জিনদেরকে মানুষ দিত। জিনেরা এগুলি খাইতো আর আসমানের গোপন কথা মানুষকে শোনায়া জিন জাতি মানুষকে বক্ত বানাইতো। বক্ত বানায়া আল্লাহ থেকে ওই জিনগুলি, দুষ্ট জিনগুলি মানুষকে গুনার দিকে, জাহান্নামের দিকে ধাবিত করতো। কইতো তোমরা এগুলি করবা, এমনি এমনি সবগুলি করবা। মানে ওই জিনদের বক্ত বানায়া অনেক মানুষকে পথভ্রষ্ট করতেছিল জিন জাতিরা। আমাদের নবী যখন নবুয়াতি পাইলেন, নবুয়াতি পাওয়ার পর থেকে ওই জিন জাতিরা যেই জায়গার মধ্যে গিয়া ওই কথাগুলি শুনতো ফেরেশতাদের, ওই জায়গা পর্যন্ত জিন জাতিরা আর যাইতে পারে না। যাইলে ফেরেশতারা আগুনের যে অগ্নিশিখা, স্ফুলিঙ্গ আগুনের অগ্নিশিখা দিয়া ফেরেশতারা জিনদেরকে আঘাত করত। আগুনের আঘাত পায়া জিনেরা নিচের দিকে তাড়াতাড়ি চলে আসতো, আর খবর শুনতে পারে না। যেই আকাশের খবর আর জিনেরা শুনতে পারে না, তখন জিন জাতির ভিতরে একটা কল্পনা বা একটা টেনশন জাগলো, কি ব্যাপারটা কি, মানে কি হইছে। আগে যে আমরা আকাশের কিনারে গিয়া কত সুন্দর করে খবর টবর শুনতাম, মানুষের কাছে বলতাম, মানুষ ভক্তি হইয়া আমাদেরকে কত কিছু দিত, বুক টুক দিত, মিষ্টি দুধ কলা কত কিছু দিত, ইচ্ছা তাহলে রাক্ষসের লাগান খাইতাম। এখন দি খবরও শুনতে পারি না, মানুষকে বলতেও পারি না। এখন একটা তাদের টেনশন ঢুকছে, বিষয়টা কি? জিন জাতিরা চিন্তা করতে লাগলো, পৃথিবীতে কোন একটা আশ্চর্য কোন একটা ঘটনা পৃথিবীতে ঘটছে, ঘটনার কারণে ওই জায়গায় যাওয়া আমাদের জন্য আল্লাহ বন্ধ করে দিছে। কি ঘটনা ঘটছে? ওই ঘটনাটা দেখার জন্য
সমস্ত দুনিয়ার যে মুশরিক জিনগুলি, যেই দুষ্ট জিনগুলি আকাশের মধ্যে গিয়া আল্লাহ তাআলা ফাইসালার কথাগুলি শুনতো, ফেরেশতাদের কথাগুলি শুনতেন, ওই দুষ্ট জিনগুলি চিন্তায় পড়িয়া গেল। ওই দুষ্ট জিনগুলি ডাক দিয়া বলে, কি ব্যাপার, এই দুনিয়াতে কি জানি কি হয়ে গেল, আমরা তো বুঝলাম না। মানে জিন জাতিরা বলে, ওই পৃথিবীতে এমন কিছু না কিছু একটা হয়ে গেছে, যেই জিনিসটার কারণে আমরা আগের মতো আকাশের ফেরেশতাদের কথা শুনতে পারি না, মানুষের কাছেও বলতে পারি না, আমরা মানুষের ভক্ত হইতে পারলাম না, পারি না। ওই জিন জাতিরা চিন্তা করতে লাগলো, ওই পৃথিবীতে এমন কি ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার জন্য এখন আমরা আকাশে যাইতে পারি না। আল্লাহ তাআলা কড়া পাহারা দিয়া দিছে, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের অগ্নিশিখা দিয়া ফেরেশতারা আমাদেরকে আঘাত করে। কি ব্যাপার বুঝলাম না। সমস্ত জিন জাতিরা চিন্তা করলো, মুশরিকরা, তোমরা তামাম পৃথিবীর ভিতরে বিভিন্ন জায়গা দিয়া তোমরা ছড়ায়া ছিটিয়া ভ্রমণ করো, তামাম দুনিয়া তোমরা ঘুরো, তামাম দুনিয়া ঘুইরা ঘুইরা তোমরা দেখো পৃথিবীর কোন জায়গায় কি ঘটনা ঘটছে। ওই ঘটনাটা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। ওই ঘটনাটা যদি আমরা উদ্ঘাটন না করি তাহলে আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওই কি ঘটনা দুনিয়াতে ঘটছে, ওই জিনিসটা জিনেরা উদ্ঘাটন করার জন্য, জানার জন্য সমস্ত জিন জাতিরা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে দলে দলে বের হয়ে গেল, কি ঘটনা ঘটছে সেটা দেখার জন্য। ও নবীর উম্মত, ওই দিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একদিন মক্কার কাছে একটা বাজার আছে, বাজারটার নাম হলো উকাস। বাজারের নাম কি? উকাস। একদিন নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, নবী আমার কয়েকজন সাহাবীকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী উকাজের বাজারের দিকে যাব, তোমরা কি আমার সঙ্গে যাইবা? চলো। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার আপনি বাজারে যাবেন? বলে, হ্যাঁ। ও সাহাবীরা, তোমরাও আমার সঙ্গে চলো। সাহাবায়ে কেরাম কয়েকজনকে নবী সঙ্গে নিয়া নবী আমার উকাজের বাজারের দিকে রওনা হয়ে গেল। ওই বাজারে যাওয়ার পথে মক্কা এবং উকাজের বাজারে মাঝখানে একটা জায়গার নাম হলো নাখলা। ওই নাখলা নামক জায়গার মধ্যে যাওয়ার পরে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে আমরা বর্তমানে যেই জায়গার মধ্যে আসলাম, এখন আমাদের জন্য নামাজের সময় হয়ে গেল। ও সাহাবীরা, এখন আমার প্রস্তাব হলো, আমরা যদি বাজারে যাই, ওই ফজরের নামাজের সময়টা চলে যাবে। আমরা বাজারে যাওয়ার আগে আগে ওই জায়গার মধ্যে আমরা ফজরের নামাজটা আদায় করে নেই। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার ওইটাই হলো ভালো পরামর্শ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, এ তোমাদের ওযু লাগলে ওযু বানাও। নবী বলে, আমার ওযু আছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী আমার নাখলা নামক জায়গার মধ্যে নবী আমার নিজে ইমাম হইয়া আল্লাহর নবী নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল। আল্লাহর নবী নিজে নামাজের ইমামতি করলেন। আল্লাহর নবীর ইমামতিতে সাহাবায়ে কেরাম ওই ফজরে 2 রাকাত নামাজ আদায় করলেন। ফজরের নামাজের মধ্যে কেরাত জোরে পড়া লাগে নাকি আস্তে পড়া লাগে? বলেন। ফজরের নামাজের 2 রাকাত নামাজে কেরাত আস্তে না জোরে? আসরের নামাজের মধ্যে আস্তে না জোরে? আপনাকে একটা বলি, আপনি ফাউডা সুতা করেন না? ফাউডা ঠিক করেন না? সুন্নত 4 রাকাত নামাজের মধ্যে আইসেন না, মাস্টারটা জিজ্ঞেস উত্তর দিন। 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে, হ্যাঁ 4 রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহর পরে কি মিলাইব? ওই শেষ আটকায় গেছে গা। কি বলে ফরজ নামাজ? যত ফরজ নামাজ আছে প্রত্যেক ফরজ নামাজের
প্রথম 2 রাকাতে আলহামদুলিল্লাহর সঙ্গে সূরা মিলাইতে হয়, বাকি শেষ 2 রাকাতে সূরা মিলাইতে হয় না, শুধু আলহামদুলিল্লাহ দিয়ে পড়তে হয়। কিন্তু 4 রাকাত নামাজটা সুন্নত নামাজ যদি হয় তাহলে 4 রাকাতের মধ্যে সূরা মিলাইতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই মনে আছে নি? জিন জাতি কিন্তু পুরা দুনিয়া সেচ্চা ঘুরতাছে কই কি হইছে দেখার জন্য, মনে আছে নি? জিন জাতির মধ্যে একটা গ্রুপ, জিন জাতির একটা দল তামাম দুনিয়া তন্ন তন্ন করিয়া ঘুইরা ঘুইরা দেখতেছে কোন জায়গায় এমন কি ঘটনা ঘটছে যে ঘটনার জন্য তারা আকাশে যাইতে পারে না। আগে আকাশের কিনারে যাইতো, আল্লাহর গোপন কথাগুলি শুই না মানুষদের কাছে বলতো। এখন আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা আকাশ ব্যারিকেড বানায়া দাও, জিন জাতির আকাশ পর্যন্ত উঠতে পারবে না। আল্লাহর ফেরেশতাদের কথা শুনতে পারে না, যাইতে পারে না। ওই দুষ্ট জিন জাতি যারা, তাদের মাথা গরম, ওই জিনেরা ডাক দিয়া বলে, তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখো কোন জায়গায় কি হইছে যে ঘটনার জন্য আমরা আকাশে যাইতে পারি না। মানে তামাম দুনিয়ার মুশরিক জিনগুলি তামাম দুনিয়া ঘোরা শুরু করছে দেখার জন্য কি হইছে। ওই দিকে নবী আমার ওই বাজারে যাওয়ার সময়, উকাজ বাজারে যাওয়ার সময় নবী আমার নাখলা নামক জায়গার মধ্যে দাঁড়ায়া সাহাবা ইকরামদেরকে নিয়া নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। ফরজ 2 রাকাত নামাজে সূরা জোরে পড়া লাগে ঠিক কিনা? নবী আমার ফরজ নামাজ ইমামতি পড়াইলো। আল্লাহর নবী ইমামতির মুসাল্লায় দাঁড়াইয়া সাহাবীদেরকে নিয়ে যখন নামাজ আদায় করে, নবী নামাজে দাঁড়ায়া ওই 2 রাকাতের মধ্যে নবী কোরআন তিলাওয়াত করতে লাগলেন। ফজরের নামাজের সময় এই নবী আমার ফজরের নামাজের সময় যে নবী আমার কোরআন তিলাওয়াত করে, নবীর কোরআন তিলাওয়াত করার সময় একদল মুশরিক জিন ওই পাশ দিয়া তারা যাইতেছিল। ওই মুশরিক জিনগুলি কোথাও যাইতেছিল, ওই কি বলে মরুভূমির পাশ দিয়া। যেই মাত্র মুশরিক জিনগুলি শুনলো আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহর নবীর নামাজের কোরআন তিলাওয়াত শুনিয়া ওই মুশরিক জিনগুলি জাগার মধ্যে দাঁড়ায়া যায়। সব জিন একদম হার্ট ব্রেক যেটারে করে জাগাত দাঁড়ায় গেছে। জিন জাতিরা যে দাঁড়ায় গেছে, নবী কিন্তু জানে না। নবীরে কে জানাইছে? জোরে বলেন। আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করে। ওই 2 রাকাত নামাজে নবী আমার যতক্ষণ কোরআন তিলাওয়াত করলেন, মুশরিক জিনগুলি ততক্ষণ সুন্দর করে দাঁড়ায়া 2 রাকাত নামাজের কোরআন তিলাওয়াত শুনলেন মনোযোগ দিয়া। বলেন সুবহানাল্লাহ। এক জিন আর এক জিনকে বলে চুপ, একদম চুপ 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 চুপ। মানে সব জিন সর্বোচ্চ মনোযোগ দিয়া, মানে একদম গভীর মনোযোগ দিয়া সবাই চুপচাপ একদম গভীর মনোযোগ দিয়া 2 রাকাত নামাজের সম্পূর্ণ কোরআন তিলাওয়াত। ওই জিন জাতির দলটা মুশরিক ছিল, তারা কি ছিল বুঝেননি কথা? ওই জিন জাতি সম্পূর্ণ কোরআন তিলাওয়াত শুনছে মনোযোগ দিয়া। বলেন কি দিয়া? আবার বলেন কি দিয়া? মনোযোগ দিয়া শুনলেন। যতক্ষণ পর্যন্ত নবীর কোরআন তিলাওয়াত চলছে, যতক্ষণ পর্যন্ত নবী নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করলেন, ততক্ষণ পর্যন্ত জিন জাতিরা একটা শ্বাস পর্যন্ত ফালাই নাই এবং চুল পরিমাণ অমনোযোগী হয় নাই। মানে এত মনোযোগ দিয়া কোরআন তিলাওয়াত শুনলেন। এই কথাটাই আল্লাহ তাআলা নবীকে জানায়া দিয়েছে, কুল, হে নবী আপনি বলেন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন, একদল জিন জাতি, আল্লাহু আকবার, একদল জিন জাতি
গভীর মনোযোগ দিয়া তারা কোরআন তিলাওয়াত শুনছেন। ওই কাফেররা মুশরিক জিনগুলি আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত নবী আমার 2 রাকাত নামাজে কোরআন তিলাওয়াত করলেন ততক্ষণ পর্যন্ত জিন জাতিরা গভীর মনোযোগ দিয়া মহাব্বতের সঙ্গে কোরআনের তিলাওয়াত শুনলেন। আল্লাহর নবীর নামাজ যখন শেষ, নবী আমার যখন সালাম ফিরাইয়া দিলেন, নবীর নামাজ শেষ হওয়ার পরে ওই জিন জাতিরা তাদের দেশের মধ্যে চলে গেল। আমাদের যেমন ঘর আছে, বাড়ি আছে, জেলা আছে, উপজেলা আছে, আছে না নাই? জিন জাতি তাদেরও ঘর বাড়ি আছে, জেলা আছে, উপজেলা আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, জাত আছে, বিভিন্ন বংশ আছে। ওই জিনগুলি আল্লাহর নবীর কোরআন তিলাওয়াত শুনিয়া আল্লাহর নবীর নামাজ যখন শেষ হয়ে গেল, নবীর নামাজ শেষ হওয়ার পরে ওই জিন জাতিরা তাদের দেশে চলে গেল, তাদের ঘর বাড়িতে চলে গেল। তাদের ঘর বাড়িতে গিয়া বলে, ও আমাদের জিন জাতির দলেরা, একটা সংবাদ আমি তোমাদের দিয়ে আমরা ভালো করিয়া শোনো। এই তোমরা যে জানো না, আমরা কি আগে আকাশের কিনারে গিয়া কান পাতিয়া আমরা যে ফেরেশতাদের কথা শুনতাম, এখন কেন শুনতে পারি না জানো? ওই সময় বলেন, ও জিন জাতিরা, এই দুনিয়াতে কি গইটা গেছে তোমরা জানো? বলে জানি না। এই দুনিয়াতে মুহাম্মদ আমিন নামে একজন নবী আসছে। ওই জিন জাতিরা ডাক দেয়া বলে, তোমরা জানো না, আমরা আজকে আসার পথে এমন একজন নবীর কোরআন তিলাওয়াত আমরা শুনলাম। ওই জিন জাতিরা বলে, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই জিন জাতিরা বলে, আমরা আশ্চর্য এক কোরআন শুনলাম, আজীব একটা কোরআন আমরা শুনলাম, যেই কোরআনের তিলাওয়াত আমরা জিন্দেগিতে কখনো শুনি নাই। ওই সময় বলে, ও জিন জাতিরা, যেই কোরআনের তিলাওয়াত আমরা শুনলাম, এই কোরআনটা অত্যন্ত আশ্চর্য। ওই কোরআনের মতো আশ্চর্য তিলাওয়াত আমরা জীবনে কখনো শুনি নাই। ওই জিন জাতিরা বলে, ও আমাদের জিন জাতিরা, আমরা তো আমাদের জীবনে কত আরবি কালাম শুনলাম, এমন সুন্দর আশ্চর্য আরবি কালাম আমরা জীবনে কখনো শুনি নাই। আশ্চর্য কোরআন শুনলাম, মানে কোরআনের বর্ণনা। ওই জিন জাতিরা তাদের গোষ্ঠীর কাছে গিয়া যখন দেয়, ওই সময় তারা ডাক দিয়া বলে, ও আমাদের জিন জাতিরা, আশ্চর্য কোরআন শোনার পরে আমাদের দিলটা কেমন জানে উলট পালট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা, এটা আল্লাহর কোরআনের বরকত। ওই জিন জাতিরা তখন তাদের ওই দেশে গিয়া বলে, যে কোরআন আমরা শুনলাম, যে কোরআনের তিলাওয়াত আমরা শুনলাম, ওই জিন জাতিরা বলে, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। ওই কোরআন, যে কোরআন আমরা তিলাওয়াত শুনলাম, ওই কোরআন জান্নাতের পথ দেখায়। ওই কোরআন মানুষকে এবং জিনদেরকে, মানে ওই কোরআন সবাইকে জান্নাতের পথ দেখায়। ওই কোরআন সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। কেমনে তুমি আল্লাহরে বন্ধু বানাইবা? কোরআন বইলা দিছে, এ বান্দা তুমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? এটা আল্লাহর কোরআনে বলেন, আছে না নাই? নামাজ আদায় কেমনে করবা? কোরআনে আছে। জাহান্নাম থেকে কেমনে বাঁচবা? কোরআনে আছে। এই মা বাবার খেদমত কেমনে করবা? কোরআনে আছে। ও নবীর উম্মত, ওই জিন জাতিরা বলেন, ও আমাদের জিন জাতিরা, এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায়। ওই কোরআন মানুষকে আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে চিনায়। ওই কোরআন মানুষকে আল্লাহর পরিচয় দেয়। জিন জাতিরা বলে, যেহেতু ওই কোরআন মানুষকে এবং জিন জাতিকে জান্নাতের পথ দেখায়, এই জন্য ফাআমান্না বি, আমরা সবাই ওই কোরআনের প্রতি এবং আল্লাহর প্রতি আমরা ঈমান গ্রহণ করে ফেললাম। ওই জিনগুলি মুশরিক ছিল। বলেন কি ছিল?
নবীর কোরআন তিলাওয়াত শোনার পরে দিলটা নরম হয়ে গেল, নবীর কোরআন তিলাওয়াত শোনার পরে দিলটা ঠান্ডা হয়ে গেল। কোরআন তিলাওয়াতের বরকত পায়া ওই মুশরিক জিনগুলি বলে আমরা ওই কোরআনের প্রতি ঈমান গ্রহণ করে ফেললাম, আল্লাহকে আমরা আল্লাহ বলে মানলাম, নবীকে নবী বলে মানলাম, আল্লাহর কোরআনকে এক কোরআন বলে বিশ্বাস করলাম, সত্য বলে বিশ্বাস করলাম। এবং ওই জিনগুলি যে মুশরিক ছিল তার আর একটা বাস্তব প্রমাণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে জিনদের কথা বলে, ওই জিনেরা তাদের ঘরে গোষ্ঠীর কাছে গিয়া ডাক দিয়া বলে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, ও জিন জাতিরা আমরা আর কখনো আমাদের আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, মানে আমরা আর মরণ পর্যন্ত শিরিক গুনাহ করব না। আমরা ঈমানদার হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, আমরা মূর্তি পূজা সব শিরিকে বাদ দিয়া আমরা আমাদের আল্লাহকে নবীকে বন্ধু বানায়া অন্ধকার কবরে জান্নাতওয়ালা কবর হয়ে যাইতে চাই। এই কথাটা বলার কি উদ্দেশ্য আগে বলি। নবী তো আল্লাহ আমাদের জাতে পাঠাইছে মানুষ, নবীর কোরআন তিলাওয়াত শুনিয়া মুশরিক জিন জাতিরা যদি কোরআনের মহাব্বতে পড়িয়া ঈমানওয়ালা যদি হয়, আমলওয়ালা হয়, ঈমান গ্রহণ করে, মুশরিকের অবস্থা ছেড়ে দেয়, তাহলে আমাদের 24 ঘন্টা কোরআনের কাছে আমরা, আমার ঘরে কোরআন, আমার বিভিন্ন জায়গায় কোরআন, আমি কোরআনের মাহফিলে আসি, বিভিন্ন জায়গার মধ্যে আমরা কোরআনের এত কাছাকাছি থাকার পরেও আমরা নিজেকে জান্নাতি বানাইতে পারি না। বলে কেন? এক নাম্বার কারণ হলো আল্লাহর কোরআনের বরকত পাওয়ার মতো চরিত্র এখনো আমরা তৈরি করতে পারি না। আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আমল ভালো না, আমার কোরআনের বরকত পাওয়ার মতো লাইন আমি আমার দিলটার মধ্যে করতে পারলাম না, এখনো পারি নাই। আমার দিলের ভিতরে একটা বাধা আছে, ওই বাধাটার কারণে কোরআনের বরকত আমার দিলে ঢুকে না। আল্লাহর কসম ভালো করিয়া বলিয়া যাই রে নবীর উম্মত রে, আল্লাহর কসম করে বললাম লিখিয়া নাও, যেদিন কোরআনের বরকত তোমার ওই কলব পর্যন্ত ঢুকবে, আল্লাহর কসম ওই দিন তুমি নামাজ ছাড়া থাকতে পারবা না, ওই দিন তুমি দাড়ি কামাইতে পারবা না, ওই দিন তুমি নামাজ বাদ দিয়া গান গাওয়ার মধ্যে যাইতে পারবা না। আল্লাহর কোরআনের বরকত তোমাকে নামাজওয়ালা হওয়ার জন্য পাগল বানায় দিবে, ঠিক কিনা? বরকত, ও নবীর উম্মত, ওই জিনগুলি নবীর কোরআন তিলাওয়াত শুনিয়া বরকত পাইছে নি? বরকত পাইছে দেখেই তো মুশরিক জিনগুলি মুসলমান হয়েছে, ঠিক কিনা? ও নবীর উম্মত, আরেকবার একদল জিন আল্লাহর নবীর কাছে আইসা বলে, নবী আমার, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে নবী বানাইছে, ও নবী আমার, আপনি তো সাহাবীদেরকে বিভিন্ন কোরআন তিলাওয়াতের অনেক কোরআন হাদিসের কথাবার্তা সাহাবীদেরকে বলেন। জিন জাতিরা এক রাত্রে অনেকগুলি জিন নবীর কাছে আসছে, আর 5-7 মিনিট আপনাদের কষ্ট হবে? তাহলে উঠতেছেন কেন ব্যাঙের ছাতার মতো? 5-7 মিনিট, এখন বাজে 9:15 পর্যন্ত, আর 6 মিনিট সময় কষ্ট হইব? আমার ভাই, না উঠলে আমি কইতাম না। আপনারা উডাউডি করলে বোনাদার দিয়ে দিন, উডাউডি করলে বক্তার যে মনোযোগ নষ্ট হয়ে যায়। অনেকগুলি জিন আসছে, আইসা নবীরে দাওয়াত দিছে। বলেন নবীরে কি দিছে? আল্লাহর নবীর কাছে আইসা বলে, ও নবী আমার, আপনি তো সাহাবায়ে কিরামদেরকে বিভিন্ন ইসলামের বিধানগুলি তাদেরকে বয়ান করেন। ও নবী আমার, আমরা আপনাকে দাওয়াত করলাম, ওই পাহাড়ের মধ্যে আমরা থাকবো,
ওই জায়গার মধ্যে আপনি যাবেন, আমাদেরকে ইসলামের কালিমার দাওয়াত আমাদেরকে দিবেন, ইসলামের বিধানের কথাবার্তাগুলি আমাদেরকে বলবেন। আমরা চাই আপনার সাহাবীদের মতো আমরাও আপনাকে নবী বানিয়া, আপনার বিধানগুলি আদর্শগুলি মানিয়া আমরাও জিন জাতিরা আপনি নবীর উম্মত হইয়া কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পরিচয় দিতে চাই। নবী আমার বলে, ও জিন জাতিরা তোমরা চলিয়া যাও, তোমাদের দাওয়াত আমি গ্রহণ করলাম। কষ্ট হইতেছে? জিন জাতিরা প্রথম রাত্রে আশার নামাজের পরে দাওয়াত দিয়া চলে গেল। নবী আমার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলে, ওরে ইবনে মাসউদ আয় আয়। ও নবী আমার কই যান? আল্লাহর পয়গম্বর বলে, ইবনে মাসউদ আমার সঙ্গে তুমি চলো। ও নবী আমার কই যাবেন? ওই সামনের দিকে যাব। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সামনে সামনে চলে, আমি নবীর পিছনে পিছনে চললাম। মক্কার নিকটে একটা পাহাড়, ওই পাহাড়ের কিনারে গিয়া নবীর হাতে একটা লাঠি ছিল। নবী আমার লাঠিটা দিয়া মাটির মধ্যে গুল করে একটা রেখা টানলেন। বুঝেন তো রেখা? নবী একটা মাটির মধ্যে গুল করে একটা রেখা টানলেন। রেখাটা নিয়া আল্লাহর পয়গম্বর বলে, ইবনে মাসউদ রে, ওই গুল রেখাটার ভিতরে তুমি দাঁড়াও, রেখার থেকে বের হইবা না, রেখার ভিতরে থাকলে তোমার কিচ্ছু হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, আয়াতুল কুরসি পড়িয়া নবী আমার ওই রেখাটা দিয়া দিলেন। আমি দেখলাম রেখার চতুর্দিকে বিভিন্ন জিন্নাত দেখা যায়, অনেক দুষ্ট জিনও দেখলাম, কিন্তু দূর দিয়া কিন্তু রেখার ভিতরে আসতে পারে নাই। নবী আমার বলে, উম্মত রে, আয়াতুল কুরসি পড়িয়া যখন রাতের বেলা সুন্দর করে ঘুমাইবা, তোমার ঘরটা পুরাটা আল্লাহ কুদরতি ভাবে হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। কোরআনের বরকত আগের মতো আছে, আমরা পাই না বলে আমাদের আমল খারাপ। ঠিক নেই, বাস্তব। ও নবীর উম্মত, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, নবীরে আমি দেখলাম আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে চলে গেলেন। ওই জায়গার মধ্যে গিয়া নবী আমার আমাদের সামনে নবী আমার যেমন বয়ান করে, ওই জায়গার মধ্যে গিয়া দেখলাম নবী আমার কোরআন হাদিসের বয়ান করে। আল্লাহর নবী ডাক দেয়া বলো, ও জিন্নাতের দলেরা, আল্লাহ আমাকে শেষ নবী বানায়া পাঠাইছে। ওই যেই জিনগুলি নবীকে দাওয়াত করেছিল, ওই জিনগুলি মুসলমান ছিল, তবে তারা মূসা নবীর উম্মত জিন ছিল। কোন নবীর? মূসা নবীর উম্মত। ওই আমাদের নবী দুনিয়াতে আগমন করছে, এখন তো মূসা নবীর শরীয়ত মোতাবেক আমল করলে হবে না। ও নবীর উম্মত গো, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দেওয়া নেওয়ার পরে নবী ইসলামের বিভিন্ন বিধানগুলি পয়গম্বর তাদেরকে জানা দিলেন এবং বলিয়া দিলেন, এবং জিন জাতিদেরকে নবী অনেক উপদেশ দিলেন। নবী আমার বলে, ও জিন জাতিরা, মানুষ যেমন আমি নবীর উম্মত, তোমরাও কিন্তু আমার উম্মত। কিয়ামতের মাঠে তোমরাও জান্নাত যাইবা, আমার মানুষ উম্মতও জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবী আমার বলে, তোমরা আমার, মানুষও আমার, সবাই আমার। ও আমার জিন উম্মতেরা, ও সাহাবায়ে কিরাম, আমি তোমাদেরকে কিছু কথা বলি। এক নাম্বার, তোমরা যে কোনো সময় উল্টা পাল্টা জিনিসের সুরত ধরবা না। জিন জাতিদেরকে আল্লাহ ওই ক্ষমতাটা দিয়া দিছে, যে কোনো সময় যে কোনো আকৃতি ধারণ করতে পারে। ক্ষমতা কে দিছেন? আল্লাহ। সেকেন্ডের ভিতরে বিড়াল, ওই 1 সেকেন্ড পরে দেখবেন কুকুর, আবার 2 সেকেন্ড পরে দেখবেন মশা, বিভিন্ন প্রাণীর সুরত ধরতে পারে। সুরত আল্লাহ তাআলা দিয়া দিলেন শক্তি। নবী আমার বলে, ও আমার জিন উম্মতেরা, তোমরা যে কোনো সময় আওলা জাওলা সুরত ধরবা না, যে কোনো জায়গায় যে কোনো সুরত ধরবা না। যদি সুরত ধরো, আমার উম্মতে ভুল করে তোমাদেরকে হত্যা করতে পারে, মেরে ফেলতে পারে, এগুলি করবা না। নবী আমার জিনদের
আমাদেরকে নামাজের শিক্ষা, নামাজ কেমনে আদায় করব শিক্ষা দিলেন। রোজার মাসআলা বললেন, মানে আমরা যে যে আমলগুলি করি সব বিষয়ে নবী তাদেরকে বললেন। হঠাৎ করে ডাক দিয়া বললেন, ও নবী আমার, আমাদেরকে একটা কথা বইলা দেন, বলে কি আমরা কি খাবো? নবী আমার বললেন, খানার ব্যাপারে বলে দিলেন। ও নবীর উম্মত, ওই জিন জাতিরা বললেন, ও পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে বলে, নবী আপনার মানুষ উম্মতদেরকে বলবেন গোশতের যে হাড্ডি, ওই হাড্ডি দিয়া যেন, জিন জাতিরা বললেন নবী আমার আপনার মানুষ উম্মতদেরকে বলবেন গোশতের যে হাড্ডি দিয়া যেন ডিলা ব্যবহার না করে। নবী আমার বলে, কেন? ওই সময় জিনেরা বলে, নবী আমার ওই যে গোশতের ওই হাড্ডিগুলি যদি পবিত্র থাকে, তাহলে ওই হাড্ডির মধ্যে আমরা জিনেরা বিসমিল্লাহ বইলা যখন ধরি, বিসমিল্লাহ বইলা ধরার সঙ্গে সঙ্গে ওই হাড্ডিটার মধ্যে পূর্বে যে পরিমাণ গোশত ছিল, আল্লাহ আমাদের জন্য সেই পরিমাণ গোশত আল্লাহ তাআলা তৈরি করে দেন। ও নবী আমার, হাড্ডিগুলি আমাদের খাওয়ান। বলেন, হাড্ডিগুলি জিনের? কথা কন না কেন? কি আজ ঘুমাইতেছেন না? এই হাড্ডিগুলি কারখানা। জোরে বলেন, কারখানা, জিনের খানা। তো আপনি যদি হাড্ডিটা নাপাক কইরা দেন, ওই জিন জাতিরা বলে, নবী আমার যে হাড্ডিটা নাপাক, যে হাড্ডিটা নাপাক, ওই হাড্ডির মধ্যে বিসমিল্লাহ বলে ধরলে গোশত হয় না, তখন বুঝি ওই হাড্ডিটা নাপাক। ও নবী আমার, মাছের কাঁটা আছে না, বলে গোশতের হাড্ডি বা মাছের জোড়া যেগুলি বলা হয়, এগুলি পানির মধ্যে না। মাসলা শিখেন, হাড্ডি বা মাছের কাঁটা যাই হোক, অনেকে আছে পানির মধ্যে ফেলে, পানির মধ্যে না, একদম শুকনা নিয়ম হয়, সুন্নত। মাছের কাঁটা বা গোশতের হাড্ডি বা জুড়া যেগুলিকে বলি আমরা, অবশিষ্ট, এগুলি টাটকা শুকনা জায়গায় রাখবেন। শুকনা জায়গার থেকে একটা নিরাপদ দূরত্ব জায়গায় ফেলবেন। ওইগুলি জিনের খাওয়ান, জিনের এগুলি খায়। পানিতে ভিজে গেলে ওই তারাইটার মধ্যে ধরলে আর গোশত হয় না, রিজিক নষ্ট হয়ে যায়। এরপরে তাহলে এগুলি না ভিজায়া শুকনা যেমন থাকে ওইভাবে ফেলে দিবেন। তাহলে রাসূল বলে, জিন্নাতের বলে, হুজুর আমরা যখন বিসমিল্লাহ বলে ধরি মাছের কাঁটা অথবা এই কি বলে গোশতের হাড্ডির মধ্যে বিসমিল্লাহ বলে ধরলে, ওই হাড্ডিটার মধ্যে আপনার মানুষ উম্মতে খাওয়ার সময় যে পরিমাণ গোশত ছিল, আমরা যখন বিসমিল্লাহ বলে ধরি সেই পরিমাণ গোশত সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা ভইরা দেন। ও নবী আমার, এগুলি আমাদের খানা। এই জন্য নবী আমার বলে, আমি বইলা দিব। আর বলে, হুজুর গোবর দিয়া ডিলা ব্যবহার করার জন্য তাদেরকে নিষেধ করবেন। গোবর যে গরুর গোবর, এটাও হলো তাদের খাদ্য, এটা তাদের খানা। ওই জিন জাতিদেরকে ওয়াশটস কইরা নবী আসছেন। আয়েশা ডাক দেয়া বলো, সাহাবীরা গতকালকে জিনদের সাথে আমার একটা মাহফিল ছিল, বয়ান করছি। কি করছি? জিন জাতিরা আমাদেরকে বলছে এই বিষয়টি তোমাদেরকে বইলা দেওয়ার জন্য, এই যে হাড্ডি ডিলা ব্যবহার করবা না। নবী আমার বলে, উম্মত হাড্ডি দিয়া ডিলা ব্যবহার করা নিষেধ, না জায়েজ। হ্যাঁ, গোবর দিয়া হাড্ডি দিয়া ডিলা ব্যবহার করা জায়েজ না, এটা নবী নিষেধ কইরা দিবেন। নবী আমার বলে, উম্মত ওই ডিলা দিয়া হাড্ডি দিয়া গোবর দিয়া ডিলা ব্যবহার করবা না। কেন জানো? তোমার মতো আমি নবীর আরেকটা উম্মত জিন জাতির মুসলমানেরা এই মাদ্দা বিসমিল্লাহ বলে ধরলে সেটাই তাদের খানা হয়ে যায়। এখন আমি হাড্ডিটারে নাপাক কইরা দিলে ওই জিনের রিজিকটা নষ্ট করলাম, ঠিক কি না? বলেন, ঠিক নেই? করা যাবে না। আর আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আরেকটা মাসআলা, গর্তের ভিতরে নবী আমার বলে, সাহাবাই কেরাম, উম্মত মানুষ গর্তের ভিতরে প্রস্রাব করবা না, নিষেধ। কয় কারণে? বলেন, দুই কারণে। নবী আমার বলে গর্তের ভিতর প্রস্রাব করবা না। এক নাম্বার কারণ, গর্তের ভিতরে ছোট পিপিলিকা নিরীহ প্রাণী থাকতে পারে। নিরীহ ছোট ছোট প্রাণী পোকামাকড় থাকলে আপনি পেশাব করলে ওই পোকামাকড়গুলি কষ্ট পাবে। জোরে বলেন, ঠিক কিনা? দুই নাম্বার কারণ,
ওই গর্তের ভিতরে যদি কি বলে জিন থাকে, তাহলে তো জিনের পেশাব করলে জিন গর্তের থেকে বের হয়ে আপনারা 12টা বাজায় দিবে নাকি? খাতির করব? আল্লাহর নবীর এক সাহাবী মাটির গর্তে প্রস্রাব করছে, গর্তের ভিতর থেকে জিন বের হয়ে এক তাফরা দিছে, সাহাবী জাগাত শেষ, মারা গেছে। আল্লাহর নবীর কাছে বলার পর নবী ডাক দেয়া বল, ওই গর্তের ভিতরে জিন ছিল। নবী ডাক দিয়ে আনছেন, কি ব্যাপার আমার সাহাবীরে কেন মারছো? ও নবী আমার, আমি গর্তের ভিতর ঘুমিয়েছিলাম, আমার কানে চোখের মধ্যে আপনার সাহাবী প্রস্রাব কইরা দিছে। রাগ উইটা গেছে, আমি তারে থাপ্পড় মারলাম, মইরা গেল। আমি তো মারার জন্য মারি নাই, কিন্তু মইরা গেছে। আল্লাহর পয়গম্বরের পর থেকে নবী আমার নিষেধ করলো, বলে উম্মতের আরে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবা, নবী আমার বলে আমি নবী নিষেধ করে দিলাম, গর্তের ভিতর প্রস্রাব করবা না। পোকামাকড় থাকতে পারে অথবা জিন থাকতে পারে, এই দুই কারণে গর্তের ভিতর প্রস্রাব করা মুসলমান সন্তানের জন্য হারাম। বলেন ঠিক কিনা? এলাকার অনেক মানুষ দেখবেন এই জিনে ধরেনি কথা কয় না, ধরে না, পরে হুজুরে দিছে, হুজুর জিনে তো ধরছে, এরা ধরছো তো, পরে জিনে হুজুর আমি বট গাছের গুড়াটা ঘুমায় রয়েছি, এই অসভ্যটাকে আমার কানে নাহে মুয়ে পেশাব করে দিচ্ছে। এমন বলেনি কথা কয় না, কারণ তারা সব জায়গায় থাকতে পারে। এই জন্য নবী আমার বলছে, উম্মত প্রস্রাব যখন করবা, ইস্তেনজা যখন করবা, নবী আমার বলে তখন দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। নবী আমার বলে উম্মত রে, দোয়া পড়িয়া তারপরে ইস্তেনজা করবা। দোয়া পড়িয়া যদি তুমি ইস্তেনজা করো, জিন থাকলেও তোমাকে ক্ষতি করতে পারবে না। ওই দুয়ার বরকতে আল্লাহ তাআলাই তোমারে বাঁচায়া দিবে।